চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। দরকারে ফ্রান্স থেকে এয়ারবাসও কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ক্ষমতা বা ভয়ভীতি দেখিয়ে নয়, আস্থার ভিত্তিতে বাণিজ্য চায় ইইউ। বিনিয়োগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশে আসেন 2023 সালে। সে সময় ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেয় ঢাকা। তবে 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে 14টি বোয়িং কেনার সিদ্ধান্ত নেয়, যে প্রক্রিয়া চূড়ান্ত হয় বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার 2 মাস পর। তবে দেশের অন্যতম উন্নয়ন অংশীদার ইউরোপীয় ইউনিয়ন চায় সমতা। শুধু উড়োজাহাজ নয়, বাণিজ্য বিনিয়োগের সব খাতেই স্বচ্ছতা ও বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে দেশগুলোর রাষ্ট্রদূত। আর ঢাকা বলছে, চাহিদা থাকলে সব পক্ষ থেকেই নেওয়া হবে পণ্য। We expect a minimum to have a level playing field. So we are not going to bully, we are not going to threaten or anything. It's not the way we work. গত 30 বছর ধরে ফ্রান্স ও ইউরোপ বাংলাদেশের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অংশীদার। তাই আমরা অন্তত সমান সুযোগ সুবিধা আশা করি। আমরা কাউকে ক্ষমতা, ভয়ভীতি বা হুমকি দেব না, সেটি আমাদের কাজের ধরন নয়। আমরা অংশীদারিত্বে বিশ্বাস করি। আমাদের ট্যুরিজম, আমাদের সিভিল এভিয়েশন তো আমাদের আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে। যা যা প্রয়োজন সেগুলো আমাদের ক্রয়ও করতে হবে। তো আমাদের বোয়িংও দরকার, আমাদের এয়ারবাসও দরকার, তো দুটোই আমরা ক্রয় করব। বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে সরকারের নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। বিনিয়োগের ক্ষেত্রে ইট ইজ অ্যাবসলিউটলি বাংলাদেশের স্বার্থ সবচেয়ে আগে দেখা হয়। একটা আইন পাশ হচ্ছে, সেটা আমাদের বিনিয়োগকে আরও ত্বরান্বিত করবে। অবশ্যই এটা তো কোনো যেই দেশ, আমাদের দেশের সব দেশকেই আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু বিনিয়োগ করার জন্য। সদ্য পাশ হওয়া ইনভেস্টমেন্ট বাংলাদেশ আইনে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সব ধরনের সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার বিধান রাখা হয়েছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।